বলতে চাই, এক থানার পুলিশের গাড়ি যদি অন্য থানায় ঢুকে, আমরা জনগণ, এমনকি ডিউটি অবস্থারত ছাড়া কোনো পুলিশ যদি পোশাক নিয়ে চলাফেরা করে, আমরা কিন্তু তাকে ভুয়া পুলিশ ভেবে তাকে কিন্তু জোতার পিটা করব, জোতা পিটা করব তাদের। আমরা নিরাপত্তার সংখ্যা নিয়ে আছি। আমি প্রায় আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই, আমরা জনগণ নিরাপত্তার সংখ্যায় ভুগছি। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় পুলিশ এবং জনতা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের আমলের যে গুম হত্যা মানুষের জীবনকে কেড়ে নিয়েছে, সেই গুম হত্যার কোনো সিমটম বাংলার মাটিতে দেখতে চাই না। আমি প্রতিনিয়ত এখনো দেখতে পাই যে ভুয়া পুলিশ রাস্তার মধ্যে দেখতে পাই। মোট একটা আসামি ধরলে আসামিকে প্রত্যেকটা থানাতেই কিন্তু পুলিশের গাড়ি আছে। আমি মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, প্রত্যেকটা থানাতেই পুলিশের গাড়ি রয়েছে। আপনারা কেন যদি কোনো আসামি ধরেন সিএনজি কিংবা মাইক্রো কিংবা কালো গ্লাসের গাড়িতে, আপনারা কেন আসামি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য পরিবহন ব্যবস্থা রেখেছেন? আমরা বলতে চাই, একমাত্র প্রত্যেকটি থানাতে একটি গাড়ি থাকবে শুধু আসামি নেওয়ার জন্য, থানা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। প্রত্যেকটি জেলখানাতে পিজন ভ্যান আছে, যেটাতে এক জেলখানা থেকে আরেক জেলখানায় আসামি নেওয়া হয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে গুম করা হয়। আগে ডিবি পুলিশ ভুয়া ডিবি গুম করতো, এখন পোশাকধারী পুলিশও দেখি গাড়িতে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এক থানার গাড়ি কিভাবে আরেক থানায় ঢুকে? এই পুলিশের গাড়ি তো কোনো ব্যক্তিগত পরিবারকে নিয়ে পরিবহন করার জন্য না। পুলিশ ওসি সাহেব, এসপি সাহেব, এসি সাহেব, আপনাদের আলাদা পার্সোনাল গাড়ি রাখবেন। আপনারা প্রয়োজনে সিএনজি করে আপনাদের ফ্যামিলি নিয়ে চলাফেরা করবেন সিভিল ড্রেসে। আপনার থানার বাহিরে, আপনার কর্ম এরিয়ার বাইরে যখন যাবেন পোশাক ছাড়া যাবেন। কেন পোশাক নিয়ে আপনারা এক থানা থেকে আরেক থানা, এক থানার গাড়ি আরেক থানায় কেন যাইবেন? আমরা বলতে চাই, এক থানার পুলিশের গাড়ি যদি অন্য থানায় ঢুকে, আমরা জনগণ, এমনকি ডিউটি অবস্থারত ছাড়া কোনো পুলিশ যদি পোশাক নিয়ে চলাফেরা করে, আমরা কিন্তু তাকে ভুয়া পুলিশ ভেবে তাকে কিন্তু জোতার পিটা করব, জোতা পিটা করব তাদের। আমরা নিরাপত্তার সংখ্যা নিয়ে আছি। আমি প্রায়ই দেখি এই কেরানীগঞ্জে বিভিন্ন থানার গাড়ি ওই দিক দিয়ে চলাফেরা করে। কেন? ওই গাড়িতে দেখি মাঝে আসামি বসায় নিয়ে, আসামি না ভালো মানুষ ধরে নিয়ে ওদিক দিয়া যাওয়া আসা করে। আজকে আসার সময় দেখলাম পুলিশের গাড়িতে একজন, আমার মনে হলো দেখে হয় ছাত্রদল নাহলে যুবদল কেউ একটা হবে, একটা লোককে মাঝে বসায় রাখছে। যদি সে আসামি হয় তাকে নগদ থানায় নিয়ে যাবেন, কিন্তু রাস্তার মধ্যে গাড়ির মধ্যে বসায় রাখেন। মানে আপনারা শুনছেন না বিগত সময়ে ভুয়া ডিবি অ্যাম্বুলেন্সে লইয়া লইয়া ঘুরে চতুর্দিকে, আর কয় 5 লাখ টাকা দে, 10 লাখ টাকা দে, টাকা না দিলে সিপাই সাপাই নিয়ে মাইরা ফেলাইতো আওয়ামী লীগ সরকারের আমলে। কোন কালো গ্লাসের গাড়ি যদি আমরা বাংলাদেশের কোন জায়গায় দেখতে পাই, নগদ গাড়ি তো ভাঙবই, ওই গাড়িতে যাকে যাকে পাইবো তাকে নামায় গোয়ার ভিতরে পিটামো। এগুলো ভুয়া পুলিশ, ভুয়া র্যাব, ভুয়া ডিবি, এবং কি পুলিশের নাম ভাঙ্গা তারা এখানে গুম হত্যার সাথে জড়িত। কোন কালো গ্লাসের গাড়ি যদি আমরা বাংলাতে দেখতে পাই, পুলিশ বাহিনীকে বলছি, র্যাব বাহিনীকে বলছি, সেনাবাহিনীকে বলছি, কালো গ্লাসের গাড়ি পুলিশের হোক, সচিবের হোক, সাধারণ মানুষের হোক, কোনো গাড়ি যাতে আমরা দেখতে না পাই। আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কালো গ্লাসে বইরা মানুষ লইয়া যাবেন গা, ভুয়া ডিবি, ভুয়া পুলিশ, এমনকি সত্যিকার পুলিশও এখন পুলিশের গাড়িতে বইরা লইয়া জায়গা ওসি সাহেব জানে না। আমি বলি, আপনি যদি ওসি হন,
দায়িত্বপ্রাপ্ত হন। আপনার থানায় পুলিশের কয়টা গাড়ি কোথায় আছে আপনার সিসি ক্যামেরাতে ধরা থাকতে হবে। কোন পুলিশের গাড়ি আপনার থানার বাইরে কোন পুলিশের গাড়ি যাইতে পারবে না। আপনার ডিউটিরত যে অবস্থা আছে শুধু সেই এলাকাতে থাকবেন। আপনার যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে যাত্রী পরিবহনে যাবেন, কারণ প্রত্যেক থানায় পুলিশ আছে। আপনি এই থানা থেকে অন্য থানায় যাবেন, অন্য থানার পুলিশকে ফোন দিয়ে যাবেন আমি যাইতেছি, যদি সমস্যা হয় আমাকে সাপোর্ট দিবা, আছে না? আপনার গাড়ি নিয়ে আপনি অন্য থানার মধ্যে যাইবেন, মাঝে একটারে বহাই নিয়ে ব্রিজের উপরে ফালাই দিয়ে আইবেন। এই সব নিরাপত্তা বিঘ্নিত ঘটে। এই রকম আচরণ কোন পুলিশ ভাই যাতে না করে, দেশপ্রেমিক পুলিশ ভাই। আমরা আইজি সাহেবকে বলি অনেক আইন করা দরকার। কালো গ্লাসের কোনো অ্যাম্বুলেন্স, কোনো গাড়ি আর মোটর সাইকেলের মাঝে বসে প্রতিদিন বিকালে দেখি র্যাঙ্গিং। ছোট ভাইরা বোঝে না, একজন আরেকজনের কালো এই মোটর সাইকেলের মাঝে বসায়। একটা মোটর সাইকেলে দুইজনের বেশি বসা যাবে না, মাঝে বসায় লয়ে জায়গা, নদীর পারে লয়ে জায়গা একজন আরেকজন। কয়দিন আগে একটা ঘটনা দেখলাম ফেসবুকে, বরিশালে এরকম হয়েছে, মাঝে বহায় লয়ে গেছে বলে। কেউ মানুষ ভাবছে যে বন্ধু বান্ধব। মোটর সাইকেল দেখলাম সেনাবাহিনী, কিছুদিন আগে দেখলাম দুইজনের বেশি দেখলে কোথায় যাও, তিনজন কেন? রাইট, তিনজন কেন উঠবে একটা মোটর সাইকেলে? মোটর সাইকেল নিজেদের বাজার পর্যন্ত যাওয়ার জন্য, ঢাকা আসার জন্য না। তারপরে ঢাকা আসেন সর্বোচ্চ দুইজন, প্রয়োজন আরেকটা মোটর সাইকেল কিনেন, অটোতে আসেন, রিক্সায় আসেন। সিএনজির মাঝে বসায় লয়ে যায়, সিএনজির পিছনে কেন তিনজন বসা? সিএনজির পিছনে কেন দরজা থাকবে? এটা তো প্রাইভেট কার না। দরজা লাগাই দেয়, মাঝে বসে দুইজন দুই দিকে তাকে বার হইতে দেয় না। আর পাবলিক মনে করে যে এমন দৈরা নিয়ে গেছে অনেক লক্ষ্মী, অনেক লোককে এভাবে ধরে এনে গেছে। সিএনজির পিছনে দুইজন থাকবে, প্রয়োজনে 20 টাকা করে সিএনজি ভাড়া বাড়াইবেন, 4 জন থেকে। সিএনজির পিছনে যেন কোনো দরজা না থাকে, সামনে দরজা থাকবে ড্রাইভারকে সেফ দেওয়ার জন্য। রাতের বেলা সিএনজির পিছনে লাইট ধরানো থাকতে হবে। কোনো অ্যাম্বুলেন্সে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। আমরা যদি দেখি কোনো অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন হচ্ছে, আমরা নামায় কিন্তু কোনো পিটুনি দেব। আইজি সাহেবকে বলছি, এই সব অ্যাম্বুলেন্সে বহুত গুম হয়েছে, হত্যা হয়েছে, এই সব পুলিশের গাড়িতে বহু গুম হত্যা হয়েছে। আমরা কিন্তু নামায় গণপিটুনি দেবো। আসামি ধরছেন, নগদ থানায় পাঠায় দেন। রাস্তায় রাস্তায় ঘুরানোর সময় নাই। আপনাদের থানার একটা গাড়ি থাকবো কিংবা 2টা গাড়ি থাকবো, লেখা থাকবো যে এটা আসামি নেওয়ার গাড়ি। এক থানার গাড়ি আরেক থানায় কেন যাবেন? আপনারা গুম হত্যার সাথে জড়িত এই সব পুলিশ। আমরা বলি, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জামাত হেফাজত বুঝি না, আমরা সর্বসাধারণ জনতা। আমরা বলতে চাই, আপনাদের রাজনৈতিক র্যাঙ্কিং আছে, এক দলের সাথে আরেক দলের আছে, এক পুলিশের সাথে আরেক পুলিশের আছে, কিন্তু আমরা জনগণ শান্তিতে থাকতে চাই। কোন ভুয়া পুলিশ বাংলার মাটিতে থাকবে না। 2-4 জন হ্যান্ডকাপ পরায়, আপনি হ্যান্ডকাপ 2 হাতে এভাবে লাগাইতে পারবেন না, এক হাতে হ্যান্ডকাপ লাগাইতে হইব। হ্যান্ডকাপ কোনো গাড়ির মধ্যে লাগাইবেন না। আমি একদিন দেখলাম সিএনজির মধ্যে হ্যান্ডকাপ লাগাই এভাবে হাত লাগায় কই জানি লয়ে যাইতেছে মাঝে বহায়া, একজনে, তাও একটা ভুয়া পুলিশ, এক লোককে নিতাস। পুলিশ আছে হাতে ধরে রাখবো কেন? হ্যান্ডকাপ ওই গাড়ির ভিতরে লাগা রাখবো। মাদকের গাড়িতে কোনো আসামি নেওয়া যাইব না। কোনো মাদকের গাড়িতে মাদক বইলা দইরা নিয়ে গুম করে, পুলিশ জানে না মাদকের গাড়ি কিসের। যদি মাদকাসক্ত হয়, মাদকের গাড়ি লেখা আছে মাদকাসক্ত, সেখানে আসামি নন। আর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের নামে বিভিন্ন জায়গায় ভালো ভালো মানুষকে আটকায় রাখা হয়। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র প্রত্যেকটা থানায় একটা থাকবে, এর বেশি থাকবে না। কোনো বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থাকবে না। সেখানে মানব পাচার, গুম, হত্যা, কিডনি বেচা কেনা হয়। আমরা জনগণ কিন্তু কোথাও মাদক নিরাময় কেন্দ্রের নামে কোনো প্রাইভেট মাদক নিরাময় কেন্দ্র যদি দেখি, আমরা কিন্তু আগুনটা পোড়াই দেব। এইসব রাজনৈতিক চাল, এক গ্রুপ আরেক গ্রুপকে নিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আটকায় রাখে, এবং তারা এখানে কারাগার বানাইছে। বাংলাদেশে বহু জেল আছে, ডিস্ট্রিক্ট জেল আছে, প্রয়োজনে থানাতে সরকারি জেল বানান, কিন্তু মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের নামে নিরীহ মানুষকে নিয়ে আটকায় রাখবেন, চলবে না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে এইসব বিষয় নিয়ে ভাবার এবং মিডিয়ার সম্মুখীন হওয়ার দাবি জানাই। আরেকটা কথা বলি, আজকে থেকে যদি কোথাও কোনো কালো গাড়ি দেখি, জনগণ কিন্তু পিড়ায় গাড়ি মুড়ি আগুন ধরাই দিব। যাকে ওই গাড়িতে পাইবো তাকেই কিন্তু নামে একটা গোয়ার মধ্যে পিটানো হইব। আর আরেকটা কথা, যে পুলিশের গাড়িতে পুলিশ টহল দিবেন,
আসামি ধরলে নগদ থানায় পাঠাই দিবেন, ওই ঘুরাইবেন আর ভালো মানুষে ঘুরাইবেন আর ফোনে ঠেট দিবেন যে তোমার আসামি ধরে লেছি রাস্তায় নিয়ে ফালাই দিমু, দেও 5 লাখ টাকা। ওসিরে ফোন দেয়া করবো যে স্যার আমি তো আসামি ঘুরাইতেছি, আপনার আত্মীয় স্বজন ভাই বেড়াদার, আপনার ওসি পদ থেকে ছাড়েন। র্যাঙ্কিং, পুলিশের ভিতরে র্যাঙ্কিং এটি চলবে না। পুলিশের র্যাঙ্কিং এর কারণে আজকে সাধারণ মানুষ ভুগতেছে, নেতাদের র্যাঙ্কিং এর কারণে আজকে সাধারণ মানুষ কেন ভুগবে? আমি বলি, আসামি ধরছেন, পিজন গাড়ি আছে, কারাগারে নেওয়ার জন্য এক পিজন গাড়ি দিয়ে আরেক পিজন গাড়ি দিয়ে এক কারাগার থেকে আরেক কারাগারে নেবেন, পুলিশের গাড়ি দিয়া এক কারাগার থেকে আরেক কারাগারে নেওয়ার নাই।